আশা করছি ভালো আছেন। ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই দেখুন বাইরে এত রোদ বেরিয়েছে আজকে। কদিন বৃষ্টির পরে আজকে একটু টানা রোদটা বেরোলো, দেখেও ভালো লাগলো। তো কাজ করতে এবার ঘরটার গুছিয়ে নিয়ে মেয়েকে আবার স্কুলে পাঠাতে হবে, তার জন্য আবার তাড়াতাড়ি করছি। সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরটার পরিষ্কার করে নিয়ে ওর খাবার তৈরি করতে হবে, আবার টিফিন তৈরি করতে হবে। আকাশটা এখন মেঘলা মেঘলা আছে, তবুও রোদটা সকালেই বেরিয়েছে। বুঝতে পারছি না স্কুলে কি ঠিক করে পাঠাতে পারবো কি পারবো না। কালকের বাসনগুলো ঠিক করে গোছানো হয়েছিল না, বাসনের ঝাঁকাতেই ছিল। তো সেইগুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি। আবার ওতে যে সকালে বাসনগুলো মেজেছি, বাসনের ঝাঁকাতে সেই বাসনগুলো উপর দিয়ে দেবো। রাত্রিবেলা পার্লার থেকে বাড়ি আসি ঠিক 9টা সাড়ে 9টা নাগাদ। তখন এসে সব রান্নাবান্না খাওয়া দাওয়া করে না, ওই সব কাজ সেরে শুতে না খুব আলসি লাগে, মানে শরীর একদম ছেড়ে দেয়। একটু ভালো লাগে না, তখন মনে হয় কোনো রকমে খেয়ে দিয়ে একটু শুতে পারলে বাঁচি। তাই গোছানো হয় না বাসন কোসন। তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে অন্য কাজ করি। চায়ের বাসনগুলো গুছিয়ে নিয়েছি, ওগুলোও রেখে দিয়ে আসলাম। চা করতে হবে ওদের জন্য, কিন্তু এখনও সময় হয়নি, কারণ মেয়েকে আগে স্কুলে রেডি করে পাঠাবো, তারপরে গিয়ে চাটা করে দেবো ওদেরকে। কারণ আগে চা করতে গেলে দেখা গেলো আমার খাবার তৈরি করতেও রেডি হতে দেরি হলো, ওদিকে স্কুলে পাঠাতেও দেরি হলো। তখন বাবা বকবক করবে যে একটু তাড়াতাড়ি রেডি করে দিতে পারো না। স্কুলের গেট বন্ধ হয়ে করে দেয়, আবার সাইড দিয়ে ছোটো গেট আছে, সেই ছোটো গেট দিয়ে ওদেরকে তখন ঢুকিয়ে দেয় ভেতরে। তখন স্কুলের ম্যামরা বকবক করে আর কি। বাবা সেটা বলে যে একটু আগে আগে যাব, দেরিতে যাব না। তো ঝটপট বাসনগুলো গুছিয়ে নিয়ে এবার আমি রান্নাঘরে চলে এসেছি মনার টিফিনটা করতে। টিফিন আজকে বাড়িতে আর কি চাউমিনও ছিল না, ডিমও রুটিও ছিল না, ডিম ছিল কটা। আর ভাবলাম যে আটা মাখা আছে, লেচি আছে, একটু এগরোল বানিয়ে দিই। তার জন্য পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি, লঙ্কা ছাড়াই এগরোলটা বানিয়ে দেবো ওর জন্য। খেতে চায় না, কিচ্ছু খেতে চায় না। ওর যা টিফিন বানিয়ে দিয়ে অর্ধেক নিয়ে আসে বাড়িতে আর অর্ধেক খেয়ে আসে। স্কুলে গিয়ে টিফিনটা পুরো খেয়ে আসে না বলে বাড়িতে আমি আবার একটু ভাত করে ওকে ভাত খাইয়ে পাঠাই। কেননা ওই প্রেশার কুকারে একটু গলা গলা ভাত করে খাইয়ে দিই, তারপরে টিফিনটা তুই খেলি কি না খেলি, অল্প খেলেও কোনো অসুবিধা নেই, তখন মনে একটা নিজের শান্তি থাকে। সেই সকালবেলা না খাইয়ে যদি পাঠায়, টিফিনটাও যদি না খায় ঠিক করে, আসবে সেই 11:30 12টা বেজে যায়, প্রায় 11:30টায় ছুটি, 12টা বেজে যাবে। তার জন্য ভাবি যে যাই হোক একটু ভাত খাইয়ে পাঠাবো, আর যাই অল্প কিছু হালকা টিফিন করে দেবো, খেলে খাবি না খেলে না খাবি। তার জন্য ভেবেছি, কিন্তু বিস্কুটটাও ঠিক করে খেতে চায় না। আর ওর কথা হলো টাকা দাও, আর যদি টাকা দিয়ে দিই স্কুলের টিফিনের জন্য, যদি দাদুর কাছে টাকা দিলাম যে স্কুলে বিস্কুট নাই কেক কিনে পাঠিয়ে দেবেন, তাহলে পরে গিয়ে ওখানে লজেন্স নাই উল্টোপাল্টা জিনিস, চিপস, এগুলো খাওয়ার দিকে আসক্তি ওর ভীষণ। সেই কারণে আমি টাকা দেওয়াটা বন্ধ করে দিয়েছি। এখন যাই ভাবি যে যেটুকুই দেবো বাড়ি থেকে বানিয়ে দেবো, নিজের হাতে বানিয়ে দেবো। না খেয়ে আসলেও আমার ভয়তে একটু খেয়েও আসবে, সেটাও পেটে থাকবে। এবার বাড়িতে এসে আর হুটোপোটা করে খাওয়ানোর কোনো চাপটা থাকে না, যেহেতু সকালে ভাতটা খাইয়েও দিই, আবার একটু টিফিনও খেয়ে আসে। তারপরে এসে স্নান টান করে আবার পড়া থাকে 1টা থেকে, তখন আবার ওকে পড়তে দেওয়ার আগে খাইয়ে দিই। এভাবেই ওর দিনটা চলে। আর ছুটির দিনগুলো তো কোনো কথাই নেই, সারা সপ্তাহে ঘুমাতে পারে না, তার জন্য একদিনে ঘুমাবে, এই শনি আর রবিবার দিন। শনি আর রবি 2 দিন না, শুধু শনিবারটায়। রবিবারে আবার সকালবেলা ড্রয়িং থাকে। কথা বলতে বলতে আমার এগ রোলটাও প্রায় হয়ে এলো। এগ রোলটা এবার ভেজে রেখে দিয়েছি। এবার ওটাতে আবার সস নেই, জাস্ট একটু সস করে দিয়ে সস দিয়ে দেবো। সসও খাবে না, শুধু শুধু মানে সস খাবে না, না সসটা ফুরিয়ে গেছিলো। সস যদি দেখতে পাই যে নেই, তাহলে আমাকে এক্সট্রা আবার ওকে টাকা দিতে হয়। বাবা সস কিনে প্যাকেট দিয়ে টিফিন বক্সে ভরে দেবে, তারপরে গিয়ে খাবে। এটা শুধু শুধু যে খাবে না, অনেক জ্বালা এই মেয়েকে মানুষ করা। তো টিফিনটা বক্স করে ভরে নিয়ে গিয়ে এই দেখো মুখে গালে হাত দিয়ে বসে চিন্তা করছি, কারণ যেই স্কুলে পাঠাবো পুরো রেডি করে, তখনই বৃষ্টি, স্কুলটা পুরো ক্যান্সেল হয়ে গেল। এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে সবজি বানাতে শুরু করেছি। একটু পটল ভাতে দেবো, আলু ভাতে দেবো, ব্যাস। আর এদিকে রান্না বলতে তেমন কিছু বাড়িতে ছিল না, বাজার থেকে এখনও বাড়ি আসেনি। তা ভেবেছি একটু সিদ্ধ ভাতটা আপাতত বসাই। আর অনেকটা পটল ছিল, বাবার জন্য একটু পটল পোস্ত বানিয়ে দেবো।
পটল পোস্ত বানাবো, একটু কুমড়ো ভেজে দেবো, আর কালকে যে অরলের ডাল করেছিলাম অনেকটাই ছিল, তা অরলের ডাল খেতে ভালোবাসে, বলেছিল যে ফ্রিজে রেখে দাও, আমাকে গরম করে দিও, আমি কালকে খেয়ে নেব। তো সেটাই গরম করে দেবো, আর পটল পোস্ত করব, কুমড়ো ভাজা, ব্যাস। ও আরেকটা জিনিস করেছি সকালবেলা সবাই খাওয়ার জন্য, পেঁপে আলু দিয়ে একটা ভাজা ভাজা, মানে পেঁপে আলু ভাজা করেছি আর কি, মিষ্টি দিয়ে। এটা আবার সবাই খেতে ভালোবাসে। সকালে সিদ্ধ ভাত আর এই পেঁপে আলুর ভাজাটা সবার খাওয়া হয়ে যাবে। এই যে কুমড়ো পটল আমি একদম বানিয়ে রেডি করে নিয়ে চলে এসেছি রান্নার কাছে। আর এই যে পেঁপের তরকারিটা হয়ে গেছে, কুমড়োটা আগে ভেজে নিই, তারপরে পটলের পোস্তটা করব। তো সকালে কুমড়ো ভাজা রেখেই দিয়েছিলাম, ওই পেঁপের তরকারি আর আলু সিদ্ধ দিয়ে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার একটু ঘর বাড়িটা গুছিয়ে নিয়ে তারপরে রান্নার কাছে যাব। এদিকে মেয়ে স্কুল থেকে চলে এসেছে, ও ঘরের মধ্যে বসে বসে খেলা করছে, আর আমি এদিকে ঘর পরিষ্কার করে নিয়ে স্নান করব বলে ঝাড় দিয়ে মুছবো, তার জন্য রেডি হচ্ছি। আচ্ছা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু লাইক করে দিও, একটু কমেন্ট করো, একটু সাবস্ক্রাইব করে দিও নতুন যারা আছো। আর আমি কিন্তু তোমাদের সবার ভিডিও ফুল কিন্তু ওয়াচ করি, আর তোমরাও মানে সবাই কিন্তু আমার ভিডিও একটু ফুল ওয়াচ করো। আর এখানে একটা মজার কাণ্ড দেখো, এটার নিচে ছিল একটা টুপি, ও এখন মাছ ধরতে যাবে ছিপ দিয়ে, তো ওটা পুরো গুটিয়ে টুপিটা নিয়ে চলে যাচ্ছিল। আমি আবার বলেছি যে টুপি তুমি গুছিয়ে নিয়ে যাও, তাই জন্য ওরকম করছে মুখটুক। আমি আমি যেই বলেছি তুমি ওটা গুছিয়ে রেখে তারপরে যাবা, তার জন্য ওরকম করে হাসছে আর আমাকে দেখাচ্ছে, আর আমি এদিকে ক্যামেরা করছি। সবাই বলছে যে ও আমরা মাছ ধরতে যাচ্ছি, তুমি ক্যামেরা করছো? বলছে হ্যাঁ, তোমরা এখন মাছ ধরতে যাচ্ছ, কত মাছ নিয়ে আসো সেগুলো তো আমি দেখাবো, তার জন্যই তোমাদেরকে তুলছি। তো ওরা হলো ছিপ দিয়ে মাছ ধরতে যাচ্ছে। ওই আমাদের ওই বললাম না একটু পাশেই যে তারাপুরের গঙ্গা আছে, ওর সাইডে একটা পুকুর আছে, আমাদের বাড়ির পাশে ছেলেটার বাড়ি, তার পুকুরটা আর কি ভেসে গেছে জলে। তো মাছ ওখানে বলেছে সবাই আর কি ছিপ দিয়ে মাছ ধরবে, তার জন্যই দেখো সব কিছু রেডি করে গুছিয়ে নিয়ে এসেছে মামা। এদিকে পাউরুটি আছে, জল আছে, টিফিন আছে, মানে সব কিছু ওই পাউরুটি দিয়ে ছিপ দিয়ে দিয়ে মাছটা ধরবে। তো ওরা সব বেরিয়ে গেল, ওরা এখন কখন যে বাড়ি আসবে তার ঠিক নেই। সকালবেলা বেরোলো মেয়েকে স্কুল থেকে দিয়ে, এখন ওরা সেই মাছ ধরে নিয়ে বাড়ি আসবে কখন তার ঠিক নেই। তো আমি এদিকে ঘর বারান্দা সব মুছে পরিষ্কার করে নিয়ে এসে জামা কাপড় কাচতে চলে এসেছি। এই কদিন বৃষ্টি হয়েছে তো জামা কাপড়গুলো সব কেমন একটা গন্ধ গন্ধ হয়ে গেছে, বাইরে বাইরে মানে পুরো মানে রোদ পায়নি, আর রোদ না পেলে যা হয় আর কি। তো এদিকে মা লেবু মাখিয়েছিল, আমাকে আবার লেবু মাখা দিয়ে গেল যে তুমি একটু খেয়ে নাও। তাই আমি আবার কাঁচা বন্ধ করে দিয়ে লেবু মাখা খাচ্ছি। লেবু মাখাটা খুব টেস্টি হয়েছিল। আমার মেয়ে লেবু মাখা খাওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছিল। ও একজনের বাড়ি থেকে আমাকে লেবু দিয়ে গেছিলো, তার জন্য 2 দিন ধরে পড়ে রয়েছে লেবুটা, কবে মাখাবা ঠাম্মিকে মাথা খারাপ করে দিচ্ছিল। তাই সেই আজকে মাখিয়েছে, তো মেয়েও খেলো, আমরা একটু খেলাম, খুব সুন্দর লাগলো, অনেক দিন বাদে খাওয়া আর কি। তো আজকে একটা কাঁথা আর কি ভিজিয়েছিলাম, আর একটা মশারি ভিজিয়েছিল, তো সেগুলোই কাচ্ছি। বর্ষাকালে এইসব জামা কাপড় দিয়ে যা গন্ধ হয়, রোদ পায় না, তা আজকে একটু রোদ বেরিয়েছে বলে আমি আবার সব কাঁথাগুলো কেচে কুচে একদম পরিষ্কার করে রেখে দিচ্ছি। কাঁচা আমার মশারি কাচাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার হলো মাকে বললাম যে বাদবাকি যা আছে আপনি ধুয়ে নিন, আমার এদিকে রান্নার দেরি হয়ে যাবে। আমি এবার কাঁথা নিয়ে মেলতে চলে গেলাম, কারণ জামা কাপড়টা মেলে নিয়ে স্নান করে তাড়াতাড়ি রান্নার কাছে যাব, কারণ দেরি হয়ে যাবে, বাবা তো সেই 1:30 থেকে 2টোর মধ্যে খেয়ে নেবে। এদিকে অনেকটাই লেট হয়ে গেছে আজকে সব এই কাঁথা এগুলো কাচতে গিয়ে। তো আমি ছটপট চান করে রান্নার কাছে চলে এসেছি। এই যে পটল পোস্ত করব, কুমড়োটা ভাজাই আছে, ডালও আছে, পটল পোস্ত, আর এদিকে রিঠে মাছ নিয়ে এসেছে, রিঠে মাছটা ঝোল করব, ব্যাস হয়ে যাবে। তো পটল পোস্তটা সর্ষে আর লঙ্কা বেটে পটলগুলো আগে ভেজে নিয়েছি, তারপরে ওটা দিয়েছি। আর এই যে রিঠে মাছ, আর রিঠে মাছ ভাজতে গেলে তো কোনো কথাই হবে না, মুখে টুকে তো পড়বেই।
তাই আর রান্নার ভিডিওটা করলাম না, রিটে মাছের ঝোলটা দেখাতে পারিনি। একবারে রান্নাঘরটা পরিষ্কার করে মুছে টুছে নেব। এদিকে খাওয়া দাওয়া ওরা সব করছে আর আমি তারপরে খাওয়া দাওয়া করে নেব। এবার খাওয়া দাওয়ার পরে বাসন টাসন মাজতে চলে এসেছি, কারণ বাসন কোসন এই মেজে না রাখলে পরে না আবার সেই লেট হয়ে যাবে আমার দোকানে যেতে। এদিকে 5:30 নাগাদ, 5টা থেকে 5:30টার মধ্যে দোকানে যেতে হয়, সময় আর পাবো না। যে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে পরে বাসন মাজবো তা আর হবে না। তো বাসন কোসনগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়ে তারপরে কথা বলছি। বাসন কোসন আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ধোয়া। এবার বাসন কোসন ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে এবার আমি রেখে দেবো, দিয়ে একটু রেস্ট নেব, তারপরে দোকানে যাব। তো আমার ভিডিওগুলো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে একটু লাইক দিয়ে পাশে থেকো, একটু কমেন্ট করো। আর যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে আমি তাদের পাশে আমি সবসময় আছি, আর তাদের ভিডিওগুলো আমি দেখি এবং ফুল ওয়াচ করি। তোমরাও আশা করব যে আমার ভিডিওগুলো একটু ফুল ওয়াচ করবে, করে আমার পাশে থাকবে। আর যারা নতুন আছে তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।